আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটি এটিএক্স ট্রান্সফরমার দিয়ে 200 থেকে 300 ওয়াটের পাওয়ারফুল ইনভার্টার তৈরি করব। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন এই ধরনের একটি ইনভার্টার। সো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইনভার্টারটি তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে এই ধরনের একটি এটিএক্স ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি মূলত আমি নষ্ট ইনভার্টার থেকে খুলে নিয়েছি। এই ট্রান্সফরমারের এই দুইটি পিন দিয়ে অর্থাৎ এই দুইটি কানেকশন থেকে আমাদের আউটপুট ভোল্টেজ পাবো এবং আমরা এই যে তিনটি প্রান্ত আছে এই তিনটি প্রান্ত দিয়ে ইনপুট ভোল্টেজ প্রদান করব। এখানে আমাদের এন চ্যানেল মসফেটের প্রয়োজন হবে দুইটি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই ইনভার্টারটি তৈরি করা হলো এবং কিভাবে কত ওয়াট আপনারা লোড দিতে পারবেন এই ইনভার্টারটি। সো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি। এখন আমাদের একটি ইন্ডাক্টরের প্রয়োজন হবে। এই ইন্ডাক্টরের পরিবর্তে আপনারা এই ধরনের ছোট্ট ট্রান্সফরমারও ব্যবহার করতে পারেন। এটি মূলত আমি খুলে নিয়েছি একটি এনার্জি লাইট বা সিএলএফ লাইট থেকে। এই দুইটি পিন যদি ব্যবহার করেন তাহলে সেম কাজটি হয়ে যাবে। এখন আমি লোড হিসাবে 100 ওয়াটের লাইট ব্যবহার করছি। এটা কিন্তু অবশ্যই 100 ওয়াটের লাইট। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং এই লাইটের আলোটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। আমি এই লাইটটি হোল্ডারের সাথে সংযোগ করে নিচ্ছি এভাবে। আমাদের ইনভার্টার রেডি। আমি যদি পজিটিভ তারটি দিয়ে দিই তাহলে দেখুন ফুল ব্রাইটনেসে কিন্তু আমাদের 100 ওয়াটের লাইটটি জ্বলছে। এখানে আমরা যদি লোড বাড়াইতে চাই তাহলে আমাদের কিন্তু মোসফেট IRF 3205 অর্থাৎ 3205 যে মোসফেট আছে সেই মোসফেট ব্যবহার করলে আমাদের লোডটা বাড়াইতে পারবো। আর এখানে অবশ্যই আমাদেরকে হিটসিঙ্ক ব্যবহার করতে হবে, কারণ মোসফেটগুলো খুব গরম হওয়া যায় এবং দ্রুত কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনারা লোড হিসাবে বা লং টাইম ব্যবহার করলে মোসফেটের সাথে হিটসিঙ্ক
ব্যবহার করবেন। সো যাই হোক, আশা করছি ভিডিওটির মূল থিম আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।